জবা ফুলগুলো দেখো কি সুন্দর হয়ে ফুটেছে, তাই না? কি ভালো লাগছে ছাদের মধ্যে এই জবা ফুলগুলো দেখতে। বাকি আদার্স জবা ফুলগুলো ফোটেনি, এই কটা জবাই ফুটেছে। তারপরে তো নয়নতারা আছে, বেশি মানে ফুল নেই ছাদে। তো আগে কি সুন্দর গোলাপ ফুল টুল রাখতো, তো এখন দেখছি নেই ছাদে তেমন একটা। এই যে কিছু ফুল তুলে নিলাম আমার ঠাকুরের জন্য, অল্প কোটা হলেই আমার হয়ে যাবে, তোমরা তো জানোই। তো যাই হোক, যেদিকে জামা কাপড় মিলে ফুল তুলে নিয়ে আমি যাই, নিচে যেয়ে তো ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপরে আমার ছেলেটাকে তুলতে হবে। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ওইদিকে সবাই ভালো আছি। আজকে শুক্রবার মানেই ছেলে জুতো পরানোর দায়িত্ব ছেলের বাবার। তো এইদিকে অলরেডি বসে পড়েছে জুতো পরাতে। আমি পারি, কিন্তু এই ফিতে লাগানোটা আমি পারি না। কেন পারি না সেটা আমিও জানি না। তো যাই হোক, এই যে রেডি করে দিলাম, এবার চলে যাবে স্কুলে। তো আজকে শুক্রবার, তাই সাদা ড্রেস, সব কিছুই সাদা। তো যাই হোক, এদিকে মাকে বললাম, মা আজকেও একটু চা করো, দেখি তোমার হাতে চা খাই বসে। তো তাই মা একটু চা করে নিল, বিস্কুট দিয়ে। তারপরে এদিকে আমি কিছু রান্না করছি বলতে, সকালে টিফিন করবো বলে আজকে একটু আলুর তরকারি করছি, কাঁচা লঙ্কা ফোড়ন আর টমেটো দিয়ে একটু আলুর তরকারি, মাখা আলুর তরকারি করবো, যেটা মুড়ি দিয়ে খেয়ে নেবো। তো বাবাও খেয়ে যাবে আর আমরাও খেয়ে নেবো, আমাদেরও হয়ে যাবে। তো সেটাই করছিলাম। তো আজকে বাজার তেমন কিছু আনতে বলিনি, তো বাজার মাছ আছে আর শাক সবজিও আছে, এই আলু, কাঁচকলা, কাঁচা লঙ্কা, শাক, এই কলমি শাক, এইসব নিয়ে এসেছে। আর এদিকে কালকে এসিটা চলছিল, কিন্তু অতটা ঘরটা ঠান্ডা হচ্ছিল না, কারণ কি এই নেটটার মধ্যে ভীষণই ধুলো জমে গিয়েছিলো। তো সেটাই ওর বাবা পরিষ্কার করে দিল, করে আবার লাগিয়ে দিচ্ছে। তো এইটাই চলছে, কিন্তু ঠান্ডা হচ্ছিল না। তো ওর বাবা বুঝতে পেরেছে যে নেটটার মধ্যে ভীষণই মানে ময়লা জমে আছে, তো দেখলো যে তাই একদম ভর্তি, তো সে কারণে। তো যাই হোক, মিস্ত্রি এসছে, বাড়ির মিস্ত্রি, তো হয়ে গেল ঠিক। যাই হোক, মানে ও বুঝতে পেরেছে বলে হয়ে গেল। এদিকে বাবা মেয়ের আদর হয়ে গেল। এদিকে দেখো, কাকাও বাজার গেছিলো, বাজার থেকে এসে আমার ঘরের মধ্যে বসে পড়ছে। বলছি বিছানার উপরে বসো, বসবে না। আমার জন্য নিয়ে এসেছে কচুরি, আর ছেলে মেয়ের জন্য নিয়ে এসেছে এই দেখো মোটু পাগলু। তো সেটাই বলছি, আমি বলছি দিতে হবে না, ওদের আছে, ওটা আপনি নিয়ে যান, পরে দেবেন খান। তাই এই যে ডাল ভাজার একটা প্যাকেট দিচ্ছে দিশাকে, কারণ দীপ তো নেই, দিশা আছে। তাই এইদিকে দেখো খাওয়াতে বসে গেলাম ওকে ভাত। তো একটু কার্টুন দেখে খাচ্ছে, আর এদিকে খাইটাই আমরাও খেয়ে নিয়েছি, টিফিন করে নিয়েছি, করে নিয়ে তারপর রান্না করতে আসলাম। রান্না করতে করতে ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি, কারণ ভীষণই রোদ্দুর উঠেছে, জামা কাপড় সব কাপড় পাঁপড় হয়ে যাবে। এই এই নিশানি, কি করছিস? তারপর দেখো, এই তো গান করছিল আয় আয় চাঁদ মামা, তারপরের মধ্যে ওকে স্নান টান করিয়ে পাঠিয়ে দিলাম স্কুলের জন্য। তো স্নান করলেই ও নিজে থেকেই জুতো পরে নেয়, স্কুলে যেতে ভীষণই ও ভালোবাসে। চলো, কি রান্না হয়েছে তোমাদের একটু শেয়ার করে নিই। যে আলু উচ্ছে সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর এদিকে আছে কচু, বরবটি, বেগুন, আলু দিয়ে তরকারি, আর এদিকে লাউ শাক, কাঁচকলা, পেঁপে, আলু টালু, বেগুন টেগুন দিয়ে একটা ঝোল। আর এটা আছে তেলাপিয়া মাছের মাছ, আর এটা আমের টক। তো এটা আছে ইলিশ মাছ, আর ওদিকেরটায় আছে মাছ ভাজা, পোনা মাছ ভাজা। তো এই দিকের বাটিরগুলো আছে ওপরে কাকাবুদের দিয়েছে, বাদবাকিগুলো আমাদের। তো আমিও চলে আসলাম ছেলেকে নিতে, 12টা বেজে গেছে। এই যে ছেলের ছুটি হয়ে গেছে, ছেলেকে নেওয়া হয়ে গেছে। তাই বোতলটা, সেই কালকের বোতলটা ভাবছি, বলছি যে তুই পেয়েছিস, দিয়েছে কেউ? বলছে না, আমি বোতল পাইনি। সেটাই, এটা নতুন বোতল, তো সেটাই জিজ্ঞেস করছিলাম দাঁড়িয়ে। তো আর কি করা যাবে একটা বোতলের জন্য, তাই না? যাই হোক, আজকেও গাড়ি নিয়ে গেছিলাম, তো সে গাড়ি নিয়ে চলো এবার বাড়ি চলে যাই। তো যা রোদ্দুর উঠেছে, ওরে বাপরে, মাথা খারাপ হয়ে যাচ্ছে একদম। এই যে বাড়ি চলে এসেছি, এই দেখো আমাদের বান্দরটা দেখো,
সেই দূরে দূরে চলে যাচ্ছে ছুটতে ছুটতে, আবার চলে আসবে ছুটতে ছুটতে। দেখো বাঁধা গরু ছড়া পেলে যেরকম হয় আর কি। দেখো আজকে খুব খুশি, কারণ পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। এই সপ্তাহে একটা হয়েছে ম্যাথ পরীক্ষা, এমনি ম্যাথটা করতেও ভালোবাসে, তো রেজাল্ট খুবই ভালো করেছে বলে ও খুব খুশি। দেখো তো দুটোই ম্যাথ পরীক্ষারই কাগজ পেয়েছে। এই দেখো একটাই পেয়েছে 10-এর মধ্যে 9, আর একটা পেয়েছে 10/10। এই ভালোই করেছে মোটামুটি। তো এই হচ্ছে কথা, ও সেই জন্য ভীষণই খুশি। 10বার বলছে মা আমি রেজাল্ট ভালো করেছি, আমি রেজাল্ট ভালো করেছি। বলছি হ্যাঁ করেছিস তো, সেই নিয়ে দেখছো দাঁত বের করে হাসছে পাগলটা। যাই হোক ভালো করেছে, নাম্বারটা মোটামুটি খারাপ না, আগের থেকে ভালো করেছে। তারপরে দেখো এই দেখো মেয়ে চলে আসলো ওর বাবার সঙ্গে। যাই হোক চলো, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও একটা করে। এই যে মেয়েটা নাচ করছে, চলে আসলো। তো যাই হোক চলো টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, চলো টাটা বাই।